হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মাইসেলফ তাসনিমা ইসলাম। আমার চ্যানেল নাম ডেইলি ব্লগ উইথ তাসনিমা। তো গাইজ আজকে ব্লগে দেখাবো পিৎজা কীভাবে বানাতে হয়। তো গাইজ প্রথমে আপনারা দিয়ে দিবেন পাউরুটি। তো এটার নাম যেহেতু পাউরুটি পিৎজা, তো পাউরুটি তো লাগবে। তো আপনারা তারপর তরল দুধ দিয়ে দিবেন। অবশ্যই এটা তরল হতে হবে, পাউডার দুধ কিন্তু একদমই না, যেহেতু এটা আপনারা মিশ্রণ করবেন। তো আমি যেভাবে মাখতেছি সেভাবে আপনারা মাখবেন। আমি যেভাবে মাখতেছি আপনারা আপনাদের মতো করে মাখবেন, মানে এটা ভালো করে গলিয়ে ফেলতে হবে এক কথায় মাখতে মাখতে। তারপর সুজি দিয়ে দিচ্ছি। তারপর আপনারা দিবেন হচ্ছে সুজি। তো এবার আপনারা একটি বাটিতে 2টি ডিম ভেঙে নেবেন। তো আমি যেভাবে নিয়েছি আপনারাও ঠিক সেভাবে নেবেন। তারপর আপনারা সেই মিশ্রণটিতে 2টি ডিম দিয়ে দিবেন, দিয়ে মাখতে শুরু করবেন। খুব ভালোভাবে অ্যাড করে নেবেন, পাউরুটিগুলোর সাথে গলিয়ে নেবেন। তো আপনারা চাইলে এখানে লবণও অ্যাড করতে পারেন, লবণ দিলে একটু ভালো হয়। তো আমি দিইনি, আপনারা দিবেন। তো গাইস এরপর আপনারা প্রথমে এখানে তেল দিয়ে দিবেন। তেল দেওয়ার পর মানে ফ্রাই প্যানটিতে সমানভাবে সাজিয়ে দিবেন। তারপর আপনারা একটু পাওয়ারটা কমিয়ে দিবেন, আমি যেভাবে কমিয়ে দিচ্ছি। কম পাওয়ারের মধ্যে আপনারা পিৎজাটি রান্না করবেন। তো পিৎজাটি রান্না করবেন। তারপর আমি স্বাদ হওয়ার জন্য প্রথমেই সস দিয়ে দিচ্ছি, তারপর আপনারাও সস দিয়ে দিবেন। গাইজ আমি কিন্তু পিৎজাটা উল্টিয়ে নিয়েছি, আপনারাও পিৎজাটা উল্টিয়ে নেবেন। 2টি চামচের সাহায্যে উল্টিয়ে নেওয়াতে আমি দেখাই নাই। তারপর আপনারা পিৎজাটিতে বেশি বেশি করে সস দিবেন, কারণ পিৎজার আসল মজাটা কিন্তু সসের মাধ্যমেই। গাইজ দেখেন এখন এই রান্নাটি অনেকটা পিৎজা লাগছে, কারণ এটি আপনি পিৎজায় বানিয়েছি। তো গাইজ আপনারা এখানে উপরটি ইচ্ছা মতো সাজিয়ে নেবেন, আমিও ইচ্ছা মতো সাজিয়ে নিচ্ছি। আপনাদের যেমনভাবে ইচ্ছা আপনারা ঠিক তেমনভাবেই এটি সাজাবেন। উপরে যাতে চিজ দিতে পারেন। তো আমি এটাও একটু হেলদি করার জন্য শসা গাজর এগুলো দিয়ে চিজ আমি দেইনি। তো গাইস তারপর আপনাদের কী কাজ বলুন তো? আপনাদের তারপর কাজ হচ্ছে পিৎজাটিকে কেটে নেওয়া, একদম পিৎজার মতো করে এই গোলকটাকে পিৎজার মতো করে কেটে নিতে হবে। 8টি কোণ করতে হবে। তো গাইস এখন আমি পিৎজাটিকে 8টি কোণ করে নিচ্ছি, একদম পিৎজার মতো। পিৎজায় কিন্তু 8টি কোণ আছে, এটা আপনারা সবাই জানেন। তো আমি পিৎজাটি 8টি কোণ করে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবেই 8টি কোণ করে নেবেন। তো গাইজ 8টি কোণ করতে করতে আপনাদেরকে একটা দুঃখের কথা বলাই হয়নি, যে আমি ভিডিওটি বানাতে অনেক কষ্ট করেছি। তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইবই করতে চান না। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়াই যায়। অবশ্যই আপনারা এরকম ধরনের পিৎজা রান্না করে দেখবেন, তারপর বলে যাবেন যে আমার দেখানো কৌশলে রান্না করে পিৎজাটি খেতে কেমন হয়েছে। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।